আজ আমি আপনাদের সাথে একদম দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি শেয়ার করব। এখন তো শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসে অনেকেই কিন্তু নিরামিষ খাবার খেয়ে থাকেন। তাই নিরামিষে একই রকম সব রেসিপি না বানিয়ে একবার কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই পনিরের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। লুচি, পরোটা বা রুটি সবের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন আর একদম বেশি দেরি না করে এই সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু পনিরের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। নিরামিষ এই পনিরের রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমি একটা মশলা ভিজিয়ে রাখবো। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 20-25টা মতো কিশমিশ, প্রায় 10-12টা মতো আমন্ড আর 3 চামচ মতো সাদা তিল। জল দিয়ে এই সবকিছু আমি 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে মশলাগুলো ভিজে খুব ভালোভাবে এটা পেস্ট বানানো যায়। হাতে যদি আপনাদের টাইম কম থাকে তাহলে আপনারা হালকা গরম জলের মধ্যে এটা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন মাত্র 10 মিনিটের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। যতক্ষণে মশলাগুলো ভিজছে ততক্ষণে আমরা পনিরটা কেটে নেব। আমি এখানে নিয়েছি প্রায় 150 গ্রামের থেকে একটু বেশি পরিমাণে পনির। এখন পনিরগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো পনিরের পিসগুলো একটু ছোট বড় করে নিতে পারেন। যে কোনো নিরামিষ খাবারের দিনে আপনারা অবশ্যই একবার এইভাবে সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপিটি বানিয়ে দেখবেন। দেখুন এখানে পনিরের রেসিপি বানাবার জন্য পনিরগুলো কিন্তু কেটে রেডি করে নিয়েছি। এবার একটা নিরামিষ মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিলাম কয়েক টুকরো আদা। ধনে পাতার যে মোটা ডাঁটিগুলো হয় সেগুলো আমি এখানে ব্যবহার করেছি। ঝালের জন্য একটা শুকনো লঙ্কা দিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো একটু কম বেশি করে নিতে পারেন। অল্প একটু জল দিয়ে এই সবকিছু খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে মশলার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন পনিরগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 3 চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে সব পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা লাল করে পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নিরামিষ মানে যে সবসময় বোরিং খাবার খেতে হবে তা কিন্তু নয়। আপনারা একবার এইভাবে নিরামিষ পনিরের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। একবার বানালে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখুন পনিরগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন এক এক করে পনিরগুলো তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আমি এখানে কোনো প্যাকেট পনির ব্যবহার করিনি, নর্মাল দোকানের যে পনির পাওয়া যায় সেগুলোই ব্যবহার করেছি। তাই এই পনিরগুলো কিন্তু খুবই নরম। আপনারা যদি প্যাকেটের পনির ব্যবহার করেন তাহলে পনিরগুলো ভাজার পর হালকা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখুন পনিরগুলো খুব সুন্দর নরম থাকবে। দেখুন পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়নটা আমি তেলের মধ্যে 2-4 বার নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আদা, টমেটো, ধনে পাতা ও শুকনো লঙ্কার পেস্ট। এখন এই পেস্টটা দিয়ে প্রায় 1 মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে। প্রায় 1 মিনিটের জন্য মশলাটা কষানো হয়ে গেলে এক এক করে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো মিট মশলা আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিলাম লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। এখন এই সবকিছু মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরো 1 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। মিট মশলাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আর মিট মশলা দিলে কিন্তু এটা টেস্ট দারুণ সুন্দর আসে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। ঢাকা চাপা দিয়ে মশলাটা আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ক্যাপসিকামটাও একটু নরম হয়ে আসে। যতক্ষণ এই মশলাটা কষানো হচ্ছে ততক্ষণে আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ, আমন্ড আর তিলের পেস্টটা বানিয়ে নেব। ভিজিয়ে রাখা সবকিছু মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম। আমন্ডের ছালগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছি। প্রায় 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে এই মশলাটার কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে মশলার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। চামচের সাহায্যে আমি মশলার পেস্টটা দেখিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে যেন কোনো রকম দানা না থাকে। এদিকে 4 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ক্যাপসিকামটাও অনেকটাই নরম হয়ে এসেছে। আর এই মশলাটা ঢাকা দিয়ে কষাবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। এবার তৈরি করে রাখা কিশমিশ, আমন্ড ও তিলের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া কিছুটা পরিমাণে জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু পরিমাণে চিনি।
এখন এই সবকিছু মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। ডিনার হোক বা লাঞ্চে নিরামিষের দিনে কি বানাবেন তা নিয়ে কিন্তু আর চিন্তা ভাবনা করতে হবে না। এই একটা মাত্র রেসিপি থাকলে দেখবেন আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না। সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটি কিন্তু লুচি, পরোটা, রুটি বা যে কোনো পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। দেখুন সবকিছু মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। প্রায় 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। প্রায় 1 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। গ্রেভি অনুযায়ী আপনারা এখানে জলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। এখন পনির ও জলটা গ্রেভির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরো 2 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে পনিরগুলো আরেকটু নরম হয়ে যায় আর পনিরের ভেতরে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায়। নিরামিষ এই পনিরের রেসিপিটা খেতে এতটা ভালো হয় যে একবার বানিয়ে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে মন যাবে। তাই এরপর থেকে নিরামিষের দিনে কি বানাবেন ভেবে না পেলে কিন্তু একবার এইভাবে নিরামিষ পনিরের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। প্রায় 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন আমাদের সম্পূর্ণ নিরামিষ স্বাদের পনিরের রেসিপি কিন্তু প্রায় রেডি হয়েই এসেছে। নামাবার আগে এর উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি আর 1/2 চামচ মতো গরম মশলা। গরম মশলা আর ধনেপাতা কুচিটা আমি পনিরের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর এর উপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। যে কোনো নিরামিষ রেসিপিতে অল্প একটু পরিমাণে ঘি দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে। এখন গরম গরম সম্পূর্ণ নিরামিষ স্বাদের এই পনিরটা আমি পরোটার সাথে পরিবেশন করে নিচ্ছি। তো আর একদম বেশি দেরি না করে এরপরে নিরামিষের দিনে কিন্তু আর কোনো রকম চিন্তা ভাবনা না করে এই দারুণ সুস্বাদু পনিরের রেসিপিটি একবার বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনই কিন্তু খুবই কম টাইমের মধ্যে তৈরি হয়ে যায়। তো আমার এই দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।